এক ব্রাহ্মণ বৈষ্ণব তিনি তুলসী বৃক্ষে জল প্রদান করে ওনার গৃহকর্মে চলে গেছেন। তো টবের মধ্যে তো জল জমে আছে। এমন সময় একটা কুকুর আসলো এবং কুকুর এসে সে জল পান করছে। তো কুকুর এসে যখন সে জল পান করছে, এমন সময় একটা লোক এসেছে সেখানে। সেই লোকটা খুব রেগে ফায়ার হয়ে আছে, তার হাতে একটা লাঠি লাঠি নিয়ে সেই কুকুরটাকে বলছে, দুষ্ট কুকুর, গতকালকে তুই কোথায় গিয়েছিলি? আমার ঘরে গিয়েছি, রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি এত সুস্বাদু রান্না করে রেখে এসেছি, সবগুলো তুই খেয়েছিস। খেয়েছিস তো ভালো কথা, আমার কিছু মাটির হাড়ি পাতিল ছিল, সেগুলো ভেঙে রেখে এসেছিস, আজকে তোর মাথাটা আমি ভাঙবো। এই বলে দিয়েছে এক আঘাত। কুকুর সেখানে স্পট ডেড। এখন সেই ব্যক্তি চলে গেছে সেখানে। যমদূতেরা এসেছে সেই কুকুরের আত্মাকে নেওয়ার জন্য। এমন সময় বিষ্ণুদূতেরাও এসেছে, এসে বলছে, না, তোমরা একে নিতে পারবে না। এর সৌভাগ্য রয়েছে কি, এই পরবর্তী জীবনে সুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট পরিজায়তে, যে এই সুচি বা শ্রীমতাং অর্থাৎ বৈষ্ণব, সাধু বৈষ্ণবের গৃহে সে জন্মগ্রহণ করবে। কেন? যমরাজের দূতেরা প্রশ্ন করছে, এটা কুকুর, আগের জীবনে এর কিছু পাপ ছিল, সে মনুষ্য জীবন লাভ করে সে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে যারা ব্যর্থ হয়, তারা পরবর্তী জীবনে কুকুর হয়ে জন্মগ্রহণ করে। রামায়ণের উদাহরণ রয়েছে। তো এই আগের জীবন অনেক রকম পাপ করেছিল, যার ফলে সে এখন কুকুর হয়েছে। আর আপনারা বলছেন যে কিনা বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করবে। বহু ভাগ্যে তো এরকম হয় না বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করে। কেউ যদি বৈষ্ণবের ঘরে এক ফোঁটা জলও পান করতে চায়, কারণ সেই জলটা ভগবানের প্রসাদ, সেই জলটা পান করতে হলেও তাকে বহু বহু পুণ্যের প্রয়োজন হয়, কিন্তু সেটা তো তার নাই। তাহলে কেন এই কথা বলছেন? বলছেন এই যে তুলসী দেবী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী এবং ভগবানের অত্যন্ত প্রিয়। আর সেই তুলসী গাছে জল দিয়ে গেছে কে? এক বৈষ্ণব এসে একটু আগে তুলসী গাছে অত্যন্ত ভক্তি সহকারে জল প্রদান করে গেছে। আর সেই জল পান করার ফলে এই কুকুরের পূর্বের সমস্ত পাপ দূর হয়ে গেছে এবং কিছু সুকৃতি হয়েছে। সেই সুকৃতির ফলে সে সামনের জীবনে এক বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করবে। শিশুকাল থেকে সে বিষ্ণু ভক্তি করবে, বিষ্ণু ভক্তি করে সে ভগবত ধামে যাত্রা করবে। হরি বল। ভেবে দেখুন, সে কুকুর জানতো না যে তুলসী গাছের সেবা করার কি কি মাহাত্ম। তুলসী গাছটাই বাকি, তার তৃষ্ণা লেগেছে, সে জল পান করতে গেছে। তার কি এমন ভাগ্য! না জেনে সে এভাবে যখন ভগবানের কাছে সেবা করছে, তুলসীর সেবাও না, সে জল পান করে সেবাও করছিল না। এতেই তার যদি এরকম হয়, তাহলে কেউ যদি জেনে বুঝে ভক্তি সহকারে ভগবানের সেবা করে, তখন তার কিরকম হবে?